নমস্কার বন্ধুরা, মৌমিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি পটল। আর এই পটল দিয়ে কিন্তু আজকে একটা নিরামিষ সুন্দর রান্না করব। একদম ইউনিক জিনিস আজ রান্না করে দেখাবো বন্ধুরা। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে বন্ধুরা আজকের রান্নাটা কিন্তু আমি করব, আর ঠাকুমা জোগাড় দেবে বলেছে। তো ঠাকুমা ওদিকে বেটে নিচ্ছে, আমি এদিকে পটলটা ছাড়িয়ে নেবো। আদাটা বেটে নেবো। মৌ আজকে রান্না করবে আর আমি আজকে বাটাবুটি ওকে রেডি করে দেবো। মৌ রোজ আমাকে রেডি করে দেয়, আজকে মৌ বলেছে আমি রান্না করবো, তুমি আমাকে রেডি করে দাও। একদম দেশি পটল হলো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়। আর এটা কিন্তু দেশি পটল, মাচার পটল যাকে বলে, ছোট ছোট পটলগুলোকে আগে সব ছাড়িয়ে নেব। আদাটা বেটে নিয়েছি, এবার কাজুটা বেটে নেব। আজকে সব কিন্তু বাটা মশলা দিয়েই হবে। এখন বাটাবাটি কাটাকুটি চলছে, রেডি করে নিয়ে তারপরে রান্নার কাছে যাওয়া হবে। পটলগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার এই সাইডগুলো এইভাবে আমি সারা গায়েতে পটলের এইভাবে দাগ করে নেবো। একটু একটু করে কেটে নেবো যাতে মশলাগুলো ভালো করে পটলের ভিতর ঢোকে। সব পটলগুলোই কিন্তু আমি এইভাবে দাগ করে নেবো, হালকা করে, খুব বেশি ডিপ করলে হবে না, হালকা করেই করতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। তো কড়াই তেল দিয়ে দেব। কড়ার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে পটলগুলো কিন্তু আমি ভাজবো। পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইতে প্রথমে অল্প তেল দিয়ে নেব। আর একটা তেজপাতা, ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প করে, পটল ভাজার সময় তো নুন দেওয়া ছিল, অল্প নুন। এবার আদা বেটে রাখা, বেটে রাখা জিরে আর ধনে মৌ ওদিকে কষাচ্ছে আর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা
এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দেখাবো না। মশলা তো সব দেওয়াই হয়ে গেছে, আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু কাটা নেই, একদম গোটা গোটাই আছে। যার ঝাল বেশ কম লাগবে সে একটা করে কাঁচা লঙ্কা পুরো ভেঙে নেবে। আর দিয়ে দেবো একটু চিনি, চিনিটা দিলে তরকারি স্বাদটা বেড়ে যাবে। এবার কিন্তু আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। ভালো করে পটলটা কষিয়ে নিয়েছি, এবারে কাজু বাদামটা দিয়ে দেবো, বাটা কাজু বাদাম। এবারে দিয়ে দেবো দুধ। এই রান্নাটায় বন্ধুরা জল লাগে না, এটা শুধু দুধের ওপরই হবে। এবারে দুধটা দিয়ে দেবো। কিন্তু হয়ে গেছে, এবারে আমি কিন্তু ঢেলে নেব। আর কতটা গ্রেভি হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো শুধু। আর নিরামিষ এরকম তরকারি হলে আর কিন্তু কিছু লাগবেই না বন্ধুরা, এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। তো আমি এবার ঢেলে নেব। বন্ধুরা তরকারি আমার রেডি হয়ে গেছে, আর এই রেসিপিটার নাম হচ্ছে পটল পসিন্দা। তো দেখতেই পাচ্ছ গ্রেভি কতটা হয়েছে, আর এই রেসিপি কিন্তু এই গ্রেভিটা কিন্তু থাকবেই। আর যতটা কাজু বাদাম দেওয়া যাবে ততটা গ্রেভি বেশি হবে। তো ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা যেভাবে আমাদের সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও সারা জীবন। আর আমাদের পাশে থেকো, সব সময় আমাদের পাশে থেকো। বন্ধুরা রান্নাটা আজ মৌ করেছে, কত সুন্দর হয়েছে রান্নাটা তো দেখিয়েছে। আর রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর আমাদেরকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। আর এইভাবে তোমরা আমাদের পাশে থেকো, শুধু আমরা এটুকুনি চাই বন্ধুরা। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।